হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বিবি মিডিয়া 18 এন্টারটেনমেন্ট। আজকে আর একটা নতুন মুভির কাহিনী নিয়ে এসেছি, যা জ্যাকি চ্যানের বিখ্যাত মুভির এক অন্যতম মুভি, কুং ফু বয়েজ মুভি, যা একটি ফুল অ্যাকশন প্যাকড এবং কমেডিতে ভরা এক বাচ্চা ছেলের রুদ্ধশ্বাস এবং দুঃসাহসিকতার গল্পের স্মৃতি বাংলা। মুভিটি রিলিজ হয়েছিল 2016 সালের 7ই আগস্ট। বিখ্যাত জ্যাকি চ্যানের নামটা শুনলে হয়তো অনেকেরই মনে কুং ফু ঝড়ের কথা মনে আসে। যারা এখনো এই মুভিটি দেখেননি তাদের জন্য এক কথায় বলতে গেলে এটি সিনেমার ইতিহাসের এক বিশেষ বিখ্যাত মুভি। কাহিনীটি সত্য সাহসিকতার পরে থাকলে যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব। ছোট্ট লিন এবং তার দল তাদের সৃজনশীলতার মাধ্যমে কুং ফু প্রদর্শন করে স্কুলের সবাইকে মুগ্ধ করে। এই গল্প আমাদের শেখায় যে দলগত প্রচেষ্টা ও পারিপার্শ্বিক সমর্থন মানুষকে অর্জন করতে সাহায্য করে। একজন ছোট্ট এবং দুষ্টু ছেলে যার নাম লিন, যে কুং ফুর মাধ্যমে সাহসিকতার সাথে কীভাবে নিজেকে একজন কুং ফু বয়েজদের নেতা তৈরি করলো, তার গল্প এই মুভির মাধ্যমে দেখতে থাকুন। মুভিটি শেষ পর্যন্ত দেখুন এবং উত্তেজনা ও মজা উপভোগ করুন। তাহলে শুরু করা যাক। কুং ফু বয়েজ একটা চাইনিজ অ্যাকশন কমেডি মুভি, যা 2016 সালে মুক্তি পেয়েছিল। এই মুভির প্রধান চরিত্র লিন, যিনি মাত্র 8 বছর বয়সে কুং ফু মাস্টার হয়ে ওঠে। লিন দেখতে বেশ কিউট, তবে তার ভিতরের দুষ্টুমি অতুলনীয়। সে মনে করে সে এক সুপার হিরো এবং এজন্য তাকে তার মতো একটি ভিলেনও দরকার। মুভিটির কাহিনী এই ছোট্ট ছেলের দুষ্টুমি, কুং ফু দক্ষতা এবং তার জীবনকে নয়া মোড় দেওয়ার গল্প। লিনের কুং ফু দক্ষতা তার পরিবার এবং বন্ধুবান্ধবদের জন্য সমস্যা তৈরি করে, যেখানে প্রতিটি কুং ফু প্রদর্শনীর ফলে তার আশেপাশের মানুষদের মধ্যে ঝামেলা এবং হাস্যকর পরিস্থিতি তৈরি হয়। লিন যে ধরনের দুষ্টুমি করে তা দেখতে দর্শকরা বিস্মিত হন। তার কুং ফু দক্ষতার কারণে পুরো শহর জুড়ে উত্তেজনা তৈরি হয়। মুভিটি শুধুমাত্র কুং ফু অ্যাকশন নয়, বরং লিনের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে কমেডি এবং আনন্দের মুহূর্ত তৈরি হয়। এই সিনেমা তার পরিবারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে, যেখানে লিন তার জীবনকে এক নতুন দৃষ্টিভঙ্গিতে দেখতে শেখে। মুভিটি বিশেষ করে ছোট্টদের জন্য আকর্ষণীয়, যেখানে তারা শিখতে পারে কীভাবে নিজেদের জীবনের উদ্দেশ্য খুঁজে বের করতে হয়, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে হয় এবং সমস্যার সমাধান করতে হয়। লিন ছিল এক অদ্ভুত দুষ্ট ছেলে। তার বয়স মাত্র 8 বছর হলেও তার কুং ফু দক্ষতা ছিল অভাবনীয়। সে নিজেকে একজন সুপার হিরো মনে করত এবং প্রতিনিয়ত তার চারিপাশে সবাইকে ভিলেন হিসেবে ভাবত। যাদের সে অপছন্দ করত বা যারা তার কথা শুনত না, তাদের সঙ্গে মারামারি শুরু করে দিত। তার দুষ্টুমি এতটাই বেড়ে গিয়েছিল যে তাকে প্রায় 20টি স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল। এরপর তার বাবা মা তাকে আমেরিকায় নিয়ে যান, কিন্তু সেখানেও পরিস্থিতির পরিবর্তন হয়নি। একদিন নতুন স্কুলের প্রিন্সিপাল তার বাড়িতে এসে জানান যে লিন তার দাঁত ভেঙে দিয়েছে, কিন্তু অদ্ভুতভাবে প্রিন্সিপাল নিজেই তার কাছে মাপ চেয়ে নেন, কারণ লিনের মধ্যে অনেক প্রতিভা ছিল। প্রিন্সিপাল তাকে আরও সাহায্য করার প্রস্তাব দেন। যদিও লিনের মা বাবা তার দুষ্টুমি থেকে বিরক্ত হয়ে পড়েছিলেন, তারা শেষমেশ সিদ্ধান্ত নেন যে লিনকে তার চাচার কাছে পাঠিয়ে দেওয়া। চাচার কাছে গিয়ে লিন জীবনে বড় পরিবর্তন দেখতে পায়। চাচা তাকে শিখিয়ে দেন কীভাবে কুং ফু দক্ষতা কাজে লাগিয়ে মানুষের উপকার করা যায়। এর মাধ্যমে লিনের জীবনে এক নতুন মোড় নেয় এবং সে শিখে যায় যে প্রকৃত শক্তি শুধুমাত্র অন্যদের বিরুদ্ধে ব্যবহার নয়, বরং সবার ভালোর জন্য ব্যবহার করতে হয়। এই গল্পের মধ্যে শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের অমূল্য শিক্ষা রয়েছে, যা আমাদের শেখায় যে প্রতিভা যখন সঠিক পথে পরিচালিত হয় তখন তার জীবন সত্যিকারের সফলতা নিয়ে আসে। এরপর লিনের মা বাবা সিদ্ধান্ত নেন তাকে চীনে পাঠানোর, যেখানে তার চাচা লাই থাকেন। লাই একটি বড় স্কুলের মিউজিক টিচার এবং চীনের অন্যতম শ্রেষ্ঠ গানের শিক্ষক। লিনের মা বাবা ভাবেন এখানে গিয়ে
লিন তার চাচাকে দেখতে পাবে এবং স্কুলের মধ্যে তার কুম্ফু দক্ষতা ব্যবহার করে পড়াশোনা করতে পারবে। লিন প্রথমে রাজি হয়নি, কিন্তু তার মা তাকে বোঝায় যে তার চাচা একাই থাকে এবং সে তার সুপার হিরো ক্ষমতার মাধ্যমে তাকে সুরক্ষা দিতে পারবে। এই কথা শুনে লিন রাজি হয়ে যায় এবং পরের দিন তাকে চীনে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে লাইলাই এয়ারপোর্টের দিকে যাচ্ছিলেন, তখন তিনি রাস্তায় একটি মেয়েকে দেখতে পান যার নাম হান লালজি, যিনি তার স্কুলের সহকর্মী। লাইলানকে ইমপ্রেস করতে তার গাড়িতে লিফট দিতে চান, কিন্তু হান তা গ্রহণ না করে ট্যাক্সি করে চলে যান। লাইলাই অনেক দেরি করে ফেলেন এবং একাই এয়ারপোর্টে পৌঁছান। অন্যদিকে এয়ারপোর্টে একটি মেয়েকে দেখা যায় যার হাতে একটি বাক্স ছিল। ফোনে একজন ব্যক্তি তাকে বলেছিল বাক্সে মূল্যবান কিছু আছে এবং সাবধানে এয়ারপোর্টে থাকতে। মেয়েটি জানায় যে সে এক্ষুনি আসছে। এই ঘটনা এক নতুন বিপদের সঞ্চার করতে চলেছে, যা লিনের জীবনে আরও বড় বিপর্যয়ের কারণ হতে পারে। এদিকে এয়ারপোর্টে গুন্ডারা নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে শুরু করে। একজন গুন্ডা মেয়েটিকে লক্ষ্য করে তার লাগেজ ফেলে দেয় যাতে সে বাধা পায়। ঠিক তখনই আরেক গুন্ডা মেয়েটির হাত থেকে বাক্সটি ছিনতাই করে পালিয়ে যায়। মেয়েটি বাক্সটি ফেরত নিতে গিয়ে এক গুন্ডাকে বাধা দেয়, কিন্তু সে খুব সাহসী এবং তাকে এক ভয়ঙ্কর মার দিয়ে বাক্সটি উদ্ধার করে। এদিকে লিনও এয়ারপোর্টের বাইরে ট্যাক্সি ঠিক করছিল। হঠাৎই সেই গুন্ডা যখন পালাচ্ছিল, লিনের সঙ্গে তার ধাক্কা লাগে। লিন সবসময় মারামারিতে অভ্যস্ত, তাই সে বুঝতে পেরে গুন্ডার পিছু নিয়ে যায়। অন্যদিকে তার চাচা গাড়ি ঠিক করে দ্রুত এয়ারপোর্টে আসছিল, কিন্তু তারা গুন্ডাকে খুঁজে পায়নি। তখন লিনের ছবি নিয়ে এয়ারপোর্টে বিভিন্ন লোকের কাছে গিয়ে তাকে খোঁজার চেষ্টা করা হয়, কিন্তু কেউ লিনকে দেখেনি। লিন পুরো এয়ারপোর্টে দৌড়াচ্ছিল এবং শেষমেশ সে সেই গুন্ডাকে ধরতে সক্ষম হয়। গুন্ডা হাঁপিয়ে গিয়ে থেমে যায়, কিন্তু লিন থামতে চায় না। গুন্ডা তখন তাকে টাকা ও চকলেট দিয়ে পিছু হটানোর চেষ্টা করেন, কিন্তু লিন সহজেই তাকে পরাজিত করে এবং নিজের কাজ সম্পন্ন করে। এই ঘটনার মাধ্যমে লিনের দক্ষতা এবং সাহসী মনোভাব আরও প্রমাণিত হয় এবং সে গুন্ডাদের জন্য এটি এক বিপজ্জনক পরিস্থিতি তৈরি করে। এখানে লিন গুন্ডাটির কাছ থেকে বাক্সটি ফেরত পেয়ে তার ভিতরে একটি ছোট্ট খরগোশ দেখে। খরগোশটি দেখে সে খুশি হয়ে যায়, কিন্তু গুন্ডা বাক্সটি ছাড়তে রাজি হচ্ছিল না। লিন তাকে মারধর করে বাক্সটি নিয়ে নেয়। তারপর সে দেখতে পায় খরগোশটি, যা সে বাক্স থেকে বের করে নিয়ে চলে যায়। অন্যদিকে লিন তার চাচাকে ফোন করে পায় না। সে খরগোশ মালিক খুঁজে বের করার জন্য পুলিশে কমপ্লেন দেয়, কিন্তু পুলিশ তাকে বলে যে খরগোশ নিয়ে কমপ্লেন করা তাদের কাজ নয়। এদিকে লিনের চাচা পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন লেখানোর চেষ্টা করে, কিন্তু সেও বুঝতে পারে যে এটি তাদের জন্য গুরুত্বপূর্ণ কাজ নয়। চাচা তাকে ট্যাক্সি ড্রাইভারের মাধ্যমে তার বাড়ির ঠিকানায় পাঠিয়ে দেয়। সে ক্লান্ত হয়ে বাড়িতে ফিরে আসে, কিন্তু সে যখন বাড়ির দরজা খোলার চেষ্টা করে তখন বুঝতে পারে চাবি নেই। তাকে সন্দেহ হয় যে কেউ হয়তো ঘরের ভিতরে ঢুকেছে। লিনের চাচা চোর ভেবে চুপচাপ বাড়ির পিছন জানলা দিয়ে প্রবেশ করে। সে হাতে একটা পেন নিয়ে ভিতরে যায় এবং মারামারি প্রস্তুত নেয়, কিন্তু সেখানে উপস্থিত হয়ে তখন সে নিজের পা দেখে চিনতে পারে যে সে চোর নয়, বরং তার ভাইপো লাই
ভুল বুঝে সে লিনের সাথে লাঠি খেলায় লিপ্ত হয়। এরপর চাচা তাকে বকাঝকা করে এবং জানতে চায় তুমি সারাদিন কোথায় ছিলে। লিনের মা রায় তাকে ফোন করে কথা বলার জন্য বলে। লিন উল্টো তার কথা শুনিয়ে দেয়। সে বলে, তুমি কোথায় ছিলে সেটা বলো, আমি তো তোমাকে রক্ষা করতে এসেছি, আর আমার ফোন এয়ারপোর্ট হারিয়ে গেছে, তাই আমি তোমাকে ফোন করতে পারিনি। ঠিক তখনই লিনের মা রায়কে ফোন করে এবং তখন সে ইশারা করে লিনের উদ্দেশ্যে। মায়ের সাথে কথা বলার সময় লাই তাকে বলে, মাকে কি বলবো, তুমি খুব ভীত মানুষ। তখন লাই হাত জোর করে অনুরোধ করে যে সে তাকে তার মাকে যেন কিছু না বলে। এদিকে আমরা দেখি সাই নামে সেই মেয়েটি, যার কাছ থেকে বাক্সটি চুরি হয়েছিল, সাই তার পার্টনারের সাথে দাঁড়িয়েছিল এবং হঠাৎ তার সামনে এসে চীনের সবচেয়ে বড় গ্যাংস্টার তাদের সামনে আসে। চীনের সবচেয়ে বড় গ্যাংস্টার, ইনি হুঁশিয়ারিতে বলেন, বাক্সের ভিতরে কতটা মূল্যবান জিনিস আছে জানো, যদি আমি বাক্সটি ফেরত না পাই তোমরা কেউ বাঁচবে না। এদিকে লাই বিছানায় ঘুমাতে যাওয়ার সময় লিন তাকে সবাই ঘুমাতে বলে, কারণ সে একা ঘুমাতে পছন্দ করে। লাই প্রথমে রাজি না হলে লিন তাকে মায়ের ফোন করার হুমকি দেয়। শেষে লাই সবাই চলে যায়। রাতে লিন একটি স্বপ্ন দেখে যেখানে সে তার ক্রাশের কাছে চলে এসেছে, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে সে বুঝতে পারে এই তার ক্রাশ নয়, বরং সেই খরগোশ সে সঙ্গে নিয়ে এসেছে। এমন সময় লিন এসে লাইকে বলে, চাচু তুমি আমার খরগোশকে ছাড় দিলে না, আমার তো আগেই সন্দেহ ছিল, তাই আমি তোমাকে সবাই ঘুমাতে বলেছি। এসব কথা শুনে লাই অবাক হয়ে যায়, ভাবতে থাকে ছোট্ট বাচ্চা এসব কীভাবে বোঝে। এরপর লিন লাইকে ভয় দেখাতে শুরু করে, কারণ খরগোশটি খুবই ভয় পেত। এরপর লিন লাইকে সাহসী এবং শক্তিশালী বানানোর জন্য ট্রেনিং দিতে শুরু করে এবং সে লাইকে তার শক্তি দেখায়। কিন্তু যখন লাই সেটা প্র্যাকটিস করতে যায় তখন সে প্রায় কোনো না কোনো ভুল করে ফেলে। এইভাবে তারা বেশ মজা করে সময় কাটাতে থাকে। কিছুদিন পরে লাই লিনকে তার স্কুলে ভর্তি করানোর জন্য নিয়ে যায়। স্কুলে প্রবেশ করার সময় তারা হানকে দেখে এবং লাই হানের সঙ্গে লিনকে পরিচয় করিয়ে দেয়। কিন্তু ঠিক তখনই লিন তার বয়সে একটি মেয়েকে দেখে এবং প্রথম দেখাতেই মেয়েটি তাকে খুব পছন্দ হয়ে যায়। সে তৎক্ষণাৎ হিরোর মতো একটি ভাব নিয়ে মেয়েটির সামনে দাঁড়িয়ে যায়। এই দৃশ্য দেখে লাই বলে, তুমি এসব কী করছো? লিন হাসতে হাসতে বলল, আমি তো শুধু ওকে হাই বলতে এসেছি। এরপর তাকে ক্লাসে পাঠানো হয়। হান লিনের ক্লাসের টিচার তখন লিনকে বাকি বাচ্চাদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। পরের দিন লিন ক্লাসে এসে বলে, আমার নাম লিন, আমি এখানে তোমাদের রক্ষা করতে এসেছি, তাই আমাকে সবার হিরো বলতে পারো। সে আরও বলল, যখনই তোমাদের বিপদ আসবে আমাকে জানিয়ে দিও, আমি সবাইকে রক্ত বানিয়ে দেবো। লিনের এই কথা শুনে হান এবং ক্লাসের বাকি ছাত্ররা অবাক হয়ে গেল। ক্লাসে কয়েকজন বাচ্চা গান করছিল, যারা প্রায় সবসময় লিনকে টচ করত। সুপার হিরোর মতো কথা শুনে তার ভালো লাগছিল না। ক্লাসের বাইরে লিন সোজা চলে আসে সেই মেয়েটির কাছে, যার সাথে সে কিছুক্ষণ আগেই দেখা হয়েছিল। সে মেয়েটির পাশে বসতে চাইলেও মেয়েটি তাকে পাত্তা দেয় না। এদিকে তাদের টিচার হান বাইরে দাঁড়িয়েছিলেন, কিন্তু ক্লাসরুম থেকে মারামারি শব্দ শুনতে পেয়ে তিনি বিষয়টি দেখতে যান। তবে কিছুই হয়নি, সব কিছু স্বাভাবিক ছিল। ক্লাসের পরিস্থিতি দেখে মনে হচ্ছিল হয়তো লিনই সবার সাথে কিছু করেছে। ক্লাস শেষে গ্যাংগ্রিনের বাচ্চারা লিনকে চ্যালেঞ্জ করে। তারা তাকে জানায় তাদের ক্লাসের বস হলো জিসান। লিন তখন তাদেরকে বলে, আসল বস আমি। জিসান তখন চ্যালেঞ্জ করে, তাহলে প্রমাণ করে দেখাও, আমাদের কুংফু ক্লাবে জয়েন করো।
পরদিন লিন কুংফু ক্লাবে জয়েন করে। সেখানে জিসান এবং তার দল তাকে মজা করতে থাকে। জিসান সবচেয়ে ভালো কুংফু জানত এবং মাঝে মাঝে তাদের মাস্টারকেও হারিয়ে দিত। কিন্তু কিছুক্ষণ পর লিন তার স্টেপগুলো দেখিয়ে সবাইকে অবাক করে দেয়। এরপর লিন এবং জিসানের মধ্যে লড়াই শুরু হয়। লিন খুব দ্রুত জিসানকে হারিয়ে দেয়। কুংফু ক্লাবের সিনিয়র ছাত্ররা তার উপর রেগে গিয়ে 4 জন মিলে তাকে মারতে আসে। প্রথমে তারা লিনকে কিছু কেরামতি দেখানোর চেষ্টা করে, কিন্তু লিন কোনোভাবেই ভয় পায় না। এরপর তারা 4 জন মিলে লিনের সঙ্গে লড়াই করতে আসে, তবে লিন খুব সহজে তাদের হারিয়ে দেয়। সিনিয়র হওয়া সত্ত্বেও তারা লিনকে হারাতে রাজি ছিল না, কারণ তাদের মান সম্মানের ব্যাপার ছিল। ফলে তারা একে একে লিনের সঙ্গে লড়তে থাকে, কিন্তু লিন তাদের সবাইকে ইচ্ছা মতো মারধর করে হারিয়ে দেয়। এরপর হঠাৎ একটা পিছিয়ে দাঁড়িয়ে থাকা ছেলে চিৎকার করে বলে, আমি বাথরুমে যাচ্ছি, এবং চলে যায়। এরপর জিসান ও তার সঙ্গে আর লিনকে বলে, তুমি আমাদের মাস্টার হবে যদি তুমি মিস্টার মাকে হারাতে পারো। মিস্টার মা তাদের ক্লাবের সবচেয়ে ভালো কুংফু মাস্টার। এদিকে সেই গুন্ডাটি যে বাক্স নিয়ে পালিয়েছিল এখন পোল গেম খেলছিল, কিন্তু তার একজন সঙ্গীকে নিয়ে আসার পর লিন তার উপর আক্রমণ করে। তারা গুন্ডার কাছে জানতে চায় বাক্সটি কোথায় আছে। গুন্ডা মাপ চাইতে শুরু করে এবং বলে, বাক্সটা এখন আমার কাছে নেই। পিচ্ছি একটা দুষ্ট ছেলে আমাকে মারধর করে বাক্স নিয়ে চলে গেছে। লিন তখন তাকে জানায়, বাক্সের মধ্যে আমাদের বংশের মূল্যবান জিনিস আছে, সেই ছেলে কোথায়? গুন্ডাটি তখন লিনের মোবাইল ফোনটি দেয়, যা এয়ারপোর্টে হারিয়ে গিয়েছিল। মোবাইলটির মধ্যে লিনের ছবিও ছিল। সে দেখে তার সিদ্ধান্ত নেয় যে এই বাচ্চাটিকে খুঁজে বের করবে এবং বাক্সটি তার কাছ থেকে নিয়ে আসবে। এরপর তারা বাসা ছাড়ে এবং লিনকে খুঁজতে চলে যায়। অন্যদিকে মিস্টার মা, যিনি লিনের স্কুলের কুংফু মাস্টার এবং জিম টিচার, স্টুডেন্টদের ট্রেনিং দিচ্ছিলেন, সেই সময় লাই এবং হানকে দেখে, যারা একে অপরকে পছন্দ করলেও মিস্টার মা হানের পাশে অন্য কোনো ছেলেকে সহ্য করতে পারছিল না। তার মা চালাকি করে লিন এবং হানকে তার কাছে ডেকে নেয় এবং সবাইকে বাস্কেটবল খেলতে বলে, কিন্তু সে লাইয়ের প্রতি অনেক উত্তেজিত ছিল। তাই সে ইচ্ছা মতো বলটা লিনের দিকে বেশ জড়িয়ে ছুঁড়ে দিচ্ছিল। এর ফলে লিন বলটি ধরতে পারছিল না এবং একসময় বলের আঘাতে তার নাক থেকে রক্ত বের হয়ে যায়। হান তার জন্য স্পেশাল কিছু খাবার নিয়ে আসে, যা লাইকে অনেক খুশি করে তোলে। এরপর তারা ক্যান্টিনে বসে গল্প করতে থাকে। ঠিক তখনই লাই সেখানে চলে আসে এবং দেখতে পায় হান এবং লাই একসাথে আছে। ঠিক তখনই লিন সেখানে চলে আসে এবং দেখতে পায় হান এবং লাই একসাথে আছে। লিন লাইকে ঠাট্টা করে বলে, ও আচ্ছা, মার খেয়ে এখন তুমি ডেটে আছো। পরদিন লিন হানকে তার চাচার সাথে মেলামেশা করতে বলে তারা একে অপরকে ভালোবাসতে শুরু করে। ঠিক তখনই মিস্টার মা এসে পৌঁছালেন। তিনি লাই এবং হানের হাত উঠতে দেখে দ্রুত দৌড়িয়ে এসে তাদের হাত ছাড়িয়ে দেন। এরপর তিনি সবার সামনে তাদের বলেন, আপনার স্কুলের মধ্যে এসব কী করছেন? আপনাদের দেখে তো বাচ্চারাই সব শিখবে। মিস্টার মা খুব রেগে গিয়ে তাদের এমন আচরণ নিয়ে তিরস্কার করেন এবং পুরো পরিস্থিতি অনেক অস্বস্তিকর হয়ে ওঠে। ঠিক তখন লিন মিস্টার মাকে বলে, আপনি তো আগে তার হাত ছাড়ুন, তারপরে কথা বলুন। কারণ মিস্টার মা নিজেই হানের হাত ধরে রেখেছিলেন।
মিস্টার মায়ের এমন কথায় খুব অপমানিত বোধ করে এবং সেখান থেকে চলে যায়। মিস্টার মা হানকে রাগ ভাঙানোর জন্য তার পিছু নেয়। লিন তখন লাইকে বলে, আমি মিস্টার মাকে উচিত শিক্ষা দেব। কিন্তু লাই রেগে গিয়ে তাকে বলে, তোমার জন্যই তো এসব হয়েছে, এখন তুমি আমার কাছ থেকে দূরে থাকো এবং এখান থেকে চলে যাও। পরদিন তাদের কুম্ফু ক্লাস শুরু হয়। কুম্ফু ক্লাবে থাকা বাচ্চারা সবাই ক্লাসে আসে। কিছুক্ষণ পরে ক্লাস শুরু হয় এবং লিনের পছন্দের মেয়েটি একটি স্টেপ শেষ করতে পারছিল না। মিস্টার মা তাকে জোর করে স্টেপটি সম্পন্ন করার চেষ্টা করলে লিন রেগে গিয়ে বলে, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি আমার সাথে লড়াই করুন। মিস্টার মা প্রথমে মজা ভাবে, কিন্তু লিন তাকে বলল, আমার সাথে লড়াই করতে ভয় পাচ্ছেন? মিস্টার মা বলে, হয়তো আমি পাচ্ছি, তাহলে তোমার সঙ্গে লড়াই করলে তুমি ভর্তা হয়ে যাবে। লিন তখন বলে, চলুন দেখি কে কাকে ভর্তা বলে। তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায় এবং মিস্টার অতিরিক্ত আত্মবিশ্বাস হয়ে তার এক স্টুডেন্টকে বলেন তার হাত বেঁধে দিতে। মিস্টার মা লিনের সঙ্গে লড়াই করতে গিয়ে প্রথমে তার হাত বেঁধে নেন, কিন্তু লিন তখনও মিস্টার মাকে মারতে থাকে এবং তার মান সম্মান লুণ্ঠিত হতে থাকে। অবশেষে মিস্টার মা তার হাত খুলে দেন, তবে এতে লিন আর শক্তিশালী হয়ে ওঠে এবং মিস্টার মাকে মারতে থাকে। এই দৃশ্য থেকে লিনের পছন্দের মেয়েটি, যার নাম শ্রীনা, খুব ইমপ্রেস হয়। কিছুক্ষণ পরে মিস্টার মা হেরে গিয়ে স্কুলের প্রিন্সিপালের কাছে বিচার নিতে যান। সেখানে লিনের গার্জিয়ান লাইকে ডাকা হয়। মিস্টার মা লাইকে অভিযোগ করে বলেন যে তারা একসাথে তাকে মারার পরিকল্পনা করেছে এবং স্কুলে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তবে লাই তাকে তীব্রভাবে প্রতিবাদ করে এবং প্রশ্ন করেন, আপনি কি ধরনের শিক্ষক যে এত ছোট বয়সে একজন ছেলের সাথে লড়াই করে এবং পরাজিতও হয়েছে? মিস্টার মা পাল্টা অভিযোগ করেন, আমি হারিনি, আমি তাকে জিতে যাওয়ার সুযোগ দিয়েছি। এরপর তাদের মধ্যে হানকে নিয়ে ঝগড়া শুরু হয়। এই পরিস্থিতি থেকে প্রিন্সিপাল রেগে যান এবং তাদের সবাইকে বকাঝকা করে অফিস রুম থেকে বের করে দেন। ক্লাস শেষ হওয়ার পর লিনের কাছে জিনা আসে এবং তাকে একটি ব্যান্ডেজ দেয় যাতে লিন তার ক্ষতস্থানে এটি লাগাতে পারে। লিন এই উপহার পেয়ে মহাখুশি হয়ে যায় এবং তাকে তার প্রিয় খরগোশটি উপহার দেয়। সে বলে, এটা আমার অনেক প্রিয়, তুমি কিছুদিন ধরে এটি রাখো, পরে আমি ফিরিয়ে নেব। এদিকে জিসান এবং তার সঙ্গীরা আসে, কিন্তু তারা লড়াই করতে নয় বরং কুংফু শিখতে চায়। লিন তাদের সবার কাছে বলল, আজ থেকে আমরা সবাই বন্ধু এবং শক্তিশালী একটি টিম তৈরি করব। তাদের এই কথা সবাই খুশি হয়ে যায়। এরপর লিন তাদের টিমের নাম দেয় কুংফু বয়েজ। অন্যদিকে যায় তার সঙ্গীকে নিয়ে লিনের বাড়িতে এসে খোঁজ করতে থাকে, কারণ তারা জানতো বক্সে মূল্যবান কিছু রয়েছে। তবে তারা বক্সে কচ্ছপ পায়, যা লাইয়ের কচ্ছপ ছিল। তারা সেই কচ্ছপটি নিয়ে বসের কাছে যায়, কিন্তু বস যখন বক্সে কচ্ছপটি দেখে তখন তার মনে অনেক প্রশ্ন আসে। এদিকে মিস্টার মা খুব রেগে যায় এবং তাকে মারতে শুরু করে। তবে আমরা জানতে পারি যে ছেলেটি সবসময় সাইয়ের সঙ্গে থাকে, সে আসলে সাইকে ভালোবাসে। তাই মিস্টার মা সাইকে বন্দি রেখে তার সঙ্গীকে তার খরগোশটি এনে দিতে বলে এবং যতক্ষণ না খরগোশটি এনে দেয় ততক্ষণ সাই বন্দি থাকবে বলে। অন্যদিকে লাই এবং লিন একদিন রেস্টুরেন্টে গিয়ে পার্টি করে এবং অনেক বেশি পানীয় পান করে। মত্ত অবস্থায় লাই লিনকে তার মনের কথা বলে দেয়। সে বলে, আমি আসলে অনেকদিন ধরে হানকে ভালোবাসি, কিন্তু মিস্টার মা সবসময় আমাকে অপমান করে। লিনের কথা শুনে সিদ্ধান্ত নেয় যে মিস্টার মাকে শিক্ষা দেবে। পরের দিন সেই স্কুলে এসে মিস্টার মাকে একটি চ্যালেঞ্জ লেটার দেয়, যাতে লেখা ছিল, তোমরা দুজন হাতের সামনে লড়াই করবে, যাতে লাই মিস্টার মাকে হারিয়ে হানকে ইমপ্রেস করতে পারে।
মিস্টার মা লেটারটি পেয়ে খুশি হয়ে কল্পনা করতে থাকে যে সে লাইকে হারিয়ে হানকে ইমপ্রেস করবে। তবে যখন মিস্টার মা নির্ধারিত স্থানে এসে পৌঁছায় তখন সে দেখলো লিন কোথাও নেই। মিস্টার মা তার কাছে গিয়ে জানতে চায়, তোমার লাই কোথায়? এখানে তুমি কি করছো? তখন মিস্টার মা লিনকে বলে, প্রথমে তো আপনি আমাকে হারিয়ে দেখান। লিন তখন মিস্টার মাকে বলে, প্রথমে আপনি আমাকে হারিয়ে দেখান, তারপর আমার চাচু আসবে। কিন্তু মিস্টার মা লিনের সঙ্গে লড়াই করতে একদম রাজি ছিল না, কারণ আগের লড়াই তার মারের কথা সে বলতে পারেনি। তবে লিন জোর করে লড়াই শুরু করে দেয়। এক পর্যায়ে মিস্টার মায়ের চুল খুলে যায় এবং সেটা থেকে বোঝা যায় যে মিস্টার মায়ের আসল চুল নেই। সে হানকে ইমপ্রেস করার জন্য সবসময় চুল পরতেন। লিনের মার খেয়ে মিস্টার মা মাটিতে পড়ে যায়। তখন হান এসে মিস্টার মায়ের অবস্থা দেখে লিনকে বলে, তুমি কি না তোমার টিচারের গায়ে হাত তুলেছ? ঠিক সেই সময় লাই এবং হান এসে পৌঁছায়। লাই লেটারটিকে দেখে রেগে যায়, কারণ সে ভেবেছিল লিনের উদ্দেশ্যে হানকে ইমপ্রেস করা। সে ভেবেছিল লিনের উদ্দেশ্য হানকে ইমপ্রেস করা। চিঠির মাধ্যমে লিন মিস্টার মাকে চ্যালেঞ্জ জানিয়েছিল, যেখানে লেখা ছিল যে জিতবে সে হানকে পাবে। হান অনেক রেগে গিয়ে মিস্টার মায়ের ট্রিটমেন্টের ব্যবস্থা করে, লাইকে সঙ্গে নিয়ে যায়। লাই রেগে গিয়ে লিনকে বলে, তোমার জন্য আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, এতদিন অন্তত হানের সাথে বন্ধুত্ব ছিল, আর আজ সেটাও নষ্ট করে দিয়েছ। তুমি আমার জীবন থেকে চলে যাও, আমি তোমাকে আর আমার কাছে চাই না। লিন অনেক কষ্ট পায়, তাই সে হানের বাড়িতে চলে যায় এবং তার কাছে ক্ষমা চায়। হান যখন তাকে এর কারণ জানতে চায় তখন লিন বলে, আমি অনেক খারাপ ছেলে, আমার মা বাবা আমাকে রাখতে চায় না, এখন চাচু আমাকে দূরে সরিয়ে দিতে চাইছে, আসলে চাচুর কোনো দোষ নেই। লিনের কথা শুনে হান নিজেকে সান্ত্বনা দেয় এবং তাকে বোঝানোর চেষ্টা করে তার চাচু তাকে অনেক ভালোবাসে। লাই ভুল বুঝিয়ে লাইনকে খুঁজতে বের হয়, কিন্তু কোথাও তাকে পায় না। হান ফোন করে তাকে জানায় যে লিন এখন তার কাছে রয়েছে। এতে লাই কিছুটা শান্ত হয়। পরদিন সকালে লাই লিনের খোঁজে ইয়াং উইয়ের বাড়িতে যায়, কিন্তু সেখানে কিছুই পায় না। পরে সে লিনের স্কুলে চলে আসে এবং খরগোশটির ব্যাপারে জানতে চায়। একদিন লিন জি এবং তাদের টিচার হান মিস্টার মাকে দেখতে হাসপাতালে যায়। সেখানে তার খরগোশটির হারানো বিজ্ঞপ্তি দেখতে পায়। খরগোশটির কপালের চিহ্ন দেখে সে বুঝতে পারে এটি তাদের কাছেই রয়েছে। হাসপাতালের ডাক্তাররা আলোচনা করতে থাকে যে এই খরগোশটির সাহায্যে একটি বিরল মেডিসিন বানানো সম্ভব, যার মূল্য কোটি কোটি টাকা হতে পারে। তাদের কথাবার্তা শোনার পর লিন ও জি টিচার হানকে সব জানায়। পরবর্তী তারা চীনা বাড়িতে যাওয়ার পথে ইয়াং এসে খরগোশটি ফেরত চায়। ইয়াং এবং তার সঙ্গীরা তাদের গাড়িতে তুলে নিয়ে চলে যায়। লিনকে জানিয়ে দেয় যে খরগোশটি ফেরত না দিলে তারা তাদের ছেড়ে দেবে না। পরদিন লিন ও লাই একটি বাইকে চেপে গুন্ডাদের গাড়ির পিছু নেয়। তাদের পথে একটি খরগোশের দোকান দেখে সেখানে তারা একটি নকল খরগোশ কিনে নেয়, যাতে করে তারা গুন্ডাদের বসকে বোকা বানাতে পারে। এরপর তারা গুন্ডাদের আস্তানায় পৌঁছায়। তবে লিন লাইকে বাইরে রেখে নিচে ভিতরে গিয়ে বসকে নকল খরগোশটি দেয়। প্রথমে বস খুশি হলেও খরগোশটির মাথায় চিহ্ন না থাকায় তার খরগোশ নয় বলে জানায়। বাকি গুন্ডারা লিন ও হানকে
ছেড়ে দেয়, কিন্তু কিছু গুন্ডা তাদের পিছু নেয়। লিন তখন তাদের সাথে লড়াই শুরু করে এবং চীনা ও লিন সেখান থেকে পালিয়ে যায়। তবে হান তখনও ভিতরে আটকে ছিল, তাই হিরোর মতো হানকে বাঁচাতে যায়, কিন্তু গুন্ডা তাকে ধরে ফেলে এবং রশিতে ঝুলিয়ে দেয়। তারা জানতে চায় খরগোশটি কোথায় রেখেছে। এদিকে লিন চীনা সঙ্গে পরিকল্পনা করে তাদের উদ্ধার করার উপায় খুঁজতে থাকে। পরের দিন লিন গুন্ডাদের সাথে লড়াই করতে গেলে হুমকি দেয় যে রশি কেটে ফেলবে এবং তারা পড়ে গিয়ে মারা যাবে, কিন্তু ঠিক তখনই কুংফু ভয় আসে। মিস্টার মাও তার সব ভুল বুঝতে পারে, তাদের সাহায্য করতে আসে। গুন্ডাদের বস তখন হান ও লাইকে নিচে ফেলে দেয়। তখন লিন এবং তার সঙ্গীরা তাদের প্রচণ্ড মাথায় থাকে। কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে গুন্ডাদের গ্রেপ্তার করে এবং লিন খরগোশটি পুলিশ অফিসারের কাছে তুলে দেয়। পরে জানা যায় গুন্ডাদের বস বিদেশ থেকে খরগোশটি চুরি করে নিয়ে যাচ্ছিল। পুলিশ লিনের সাহসিকতার প্রশংসা করে। লাই ও হান এক পাইপলাইনে পড়ে, কিন্তু কোনো ক্ষতি হয়নি। এই ঘটনা কিছুদিন পর স্কুলে একটি বিশাল অনুষ্ঠানে লিন ও লাই একে অপরকে ভালোবাসার কথা জানায়। কুংফু টিম তাদের অসাধারণ পারফরমেন্স দিয়ে সবাইকে মুগ্ধ করে। শেষে স্কুলের সবাই লিন এবং তার টিমের প্রশংসা করে এবং তারা সবাই মিলে একে অপরের সাথে সুন্দর সময় কাটাতে থাকে। এইভাবে লিন এবং তার বন্ধুদের সাহসিকতা এবং বন্ধুত্বের মাধ্যমে একে অপরকে সমর্থন করে এবং নিজেদের বিপদ থেকে মুক্তি পায়। এই ঘটনার মাধ্যমে তারা শিখেছে যে একসাথে কাজ করলে যে কোনো সমস্যায় অতিক্রম করা সম্ভব। যখন তারা গুন্ডাদের বিরুদ্ধে লড়াই করেছে এবং একে অপরকে সহায়তা করেছে, তখন তারা বুঝতে পেরেছিল যে সঠিক পথে চলা এবং বন্ধুদের পাশে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত তারা স্কুলে এসে একটি অসাধারণ পারফরমেন্স দিয়ে সকলের হৃদয় জয় করেছে। সেখানে তাদের সমর্থন, বন্ধুত্ব এবং দলগত শক্তি একত্রিত হয়ে অসাধারণ ফল দিয়েছে। এই গল্পের মাধ্যমে শিখতে পারা যায় যে সততা, সাহস এবং বন্ধুত্বের শক্তিতে যে কোনো সমস্যা জয় করা সম্ভব এবং একে অপরকে সহায়তা করার মাধ্যমে আমরা নিজেদের একেবারে নতুন উচ্চতায় পৌঁছাতে পারি। এই গল্পটি থেকে আমাদের শেখার অনেক কিছু আছে। লিন এবং তার বন্ধুদের যাত্রা আমাদের সাহসিকতা, বন্ধুত্ব এবং সততার গুরুত্ব বোঝায়। যখন চ্যালেঞ্জ এবং বিপদের মুখোমুখি হতে হয়, তখন একে অপরের প্রতি সহযোগিতার মনোভাব এবং আত্মবিশ্বাসী জয় এনে দিতে পারে। গল্পে লিন নিজের চেষ্টায় এবং বন্ধুদের সঙ্গে দলগতভাবে কাজ করে গুন্ডাদের বিরুদ্ধে লড়াই করে। এতে দেখা যায় সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং কঠিন পরিস্থিতিতে সাহস রাখা কতটা গুরুত্বপূর্ণ। অন্যদিকে তাদের বন্ধুত্ব আমাদের শেখায় যে সঠিক বন্ধুরা জীবনে বড় সহায় হতে পারে। গল্পে আরেকটি শিক্ষণীয় দিক হলো ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলা এবং দোষ স্বীকার করার সাহস। মিস্টার মা এবং লিনের মধ্যে ঘটে যাওয়া ভুল বোঝাবুঝি এবং তা পরবর্তী সময়ে ঠিক হয়ে যাওয়ার সম্পর্ক করার প্রয়োজনীয়তাকে স্পষ্ট করে। সবশেষে আমরা শিখি যে সত্য ও সাহসিকতার পথে থাকলে যে কোনো কঠিন পরিস্থিতির মোকাবেলা করা সম্ভব। লিন এবং তার দল তাদের সৃজনশীলতার মাধ্যমে কুংফু প্রদর্শন করে স্কুলের সবাইকে মুগ্ধ করে। এই গল্প আমাদের শেখায় যে দলগত প্রচেষ্টা এবং পারস্পরিক সমর্থন মানুষকে অসাধারণ কিছু অর্জন করতে সাহায্য করে। এই শিক্ষাগুলো আমাদের জীবনে ইতিবাচক মনোভাব গড়ে তুলতে এবং চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুত উৎসাহ দেয়। আর এখানে এই মুভির বাংলা এক্সপ্লেনিং শেষ হয়। তা কেমন লাগলো আজকের এই মুভির ভিডিওটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ। যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। যারা এখনও সিনেমাটি দেখেননি তাদের বলবো দয়া করে একবার দেখুন। আমি গ্যারান্টি দিচ্ছি একবার দেখলে আপনি এই মুভির ফ্যান হয়ে যাবেন। সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর, অ্যাকশন, সিনেমাটোগ্রাফি, কমেডি, সেট ডিজাইন আর জ্যাকি চ্যানের অসাধারণ দক্ষতার আবার এক নিদর্শন। সব কিছু মিলে 100তে 100। তাই এত সুন্দর সিনেমাটি মিস করবেন না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের মুভির ভিডিওতে।
এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য আপনারা অনেক ধন্যবাদ। আর দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।